কোরআন কারীমের ভিতরে সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ আমার নবীকে শুনিয়ে দাও, যারা ক্ষমতা হাতে পাওয়ার পর, রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর যারা নাকি কোরআনের আইন দিয়ে বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা একমাত্র কাফির। আল্লাহর ভাষায় কি বলেন তো? কাফির। এটা কিন্তু আমার কথা না, কোরআনুল কারীমের কথা। দেখেন অনেক নেতা আছেন, তারা বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না। তাহলে কোন কারণে আমরা ওই নেতার পিছনে চলে যাই? জাহান্নাম ছাড়া কোনো রাস্তা সেদিন পাওয়া যাবে না। পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতা এবং তার কর্মী জাহান্নামের মুখোমুখি যখন দাঁড়িয়ে যাবে, হায় রে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা যারা শুনছেন, সকল নেতার আনুগত্য করা যাবে না। আমার আল্লাহ বলছে এমন নেতার আনুগত্য করবে তো দূরের কথা, এদের কথা কখনো তোমরা শুনবে না। মহান আল্লাহ পাক বলেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন কর্মীরা হাত কামড়াবে আর বলতে থাকবে, হায় রে আমি যদি ওই লোকটার কথা না শুনতাম, ওই নেতার আনুগত্য যদি না করতাম, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হতো না। কোন কারণে ওই নেতার কথা শুনেছি, কি ভুল করলাম? সেদিন তারা বলবে, হায় রে ইয়া লাইতানি, হায় আমার ভাগ্য, আমরা কোন কারণে তার আনুগত্য করেছিলাম। আমরা মার রাসূলে সাবিলাম, যদি রাসূলের আনুগত্য করতাম, রাসূলের আইন কারণ যদি আমরা মেনে নিতাম, তাহলে আমরা আজকে জান্নাতে যেতে পারতাম। আজকে আমরা দুনিয়ার জীবনে কি ভুল করেছি, ভুল করার কারণে আজকে আমরা জাহান্নামে পতিত হয়ে গেলাম। সেজন্য বলে আমার সম্মানিত ভাইরা, যারা এই রাজনীতি করেন, ভালো করে লক্ষ্য করুন, ওই দলের কর্মী তো হলেন দূরের কথা, ওই দলে কখনো সাপোর্ট দেওয়া যাবে না। যে নেতার আনুগত্য করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, লাকাদ আদাল্লানি আনির যিকরি বাদা ইরজাআনি। সেদিন তারা বলবে, হায় আমার ভাগ্য, হায় আমার কপাল, আনির যিকরি, যে ওসিয়ত আমাকে এসেছিল, যে কোরআনের কথা আমাকে শোনানো হয়েছিল, আমরা সেই কোরআনের কথা কখনো মানি নাই। ইরজাআনি, হ্যাঁ এই কথাই তো শোনানো হয়েছিল। দুনিয়াতে আমরা মাহফিলে বসে শুনতাম, এবং কি রাসূলগণ এই কথা বলেছিল, আমরা রাসূলের কথা না শুনে ওই নেতাদের কথাই শুনেছি। আমার আল্লাহ পাক বলেন, এই বন্ধু আমাকে ফিরে রেখেছিল, আমাকে কোরআনের কথা শুনতে দেয় না। দেখেন না, কিছু মানুষ আছে না যে বলে ওয়াজ মাহফিলে যাই কি হবে, কোরআন শুধু বেহেশত দুজকের কথা, সমাজনীতি নেই, রাজনীতি নেই, কিচ্ছু নেই, শুধু বেহেশত দুজক আছে, সুতরাং কোরআন দিয়ে আমাদের হবে না। অনেকে তো বলে ফেলছে কোরআনের আইন দিয়ে আমরা কি শরীয়ত আইনই বিশ্বাস করি না। মুসলমান হওয়ার পর যারা শরীয়ত আইন বিশ্বাস করে না, মুসলমানের খাতায় নাম থাকতে পারে না। আমার বন্ধুগণ, ধরেন একটা ডাক্তারের ছেলে, কি সে কি ডাক্তার হবে কিনা? ডাক্তারের ছেলে কি ডাক্তার হবে না? কিভাবে হবে না? ডাক্তারের সে এমবিবিএস যদি পাস না করে সে ডাক্তার হওয়া যায় না। অনুরূপ ভাবে মুসলমানের সন্তান হলে মুসলমান হওয়া যায় না। আমার আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়াসাসা বিহা ইব্রাহিম বিবানিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, ওয়াসাসা বিহা ইব্রাহিম, যখন ইব্রাহিম
তার সন্তানদেরকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা ইন্নাল্লাহ আস্তাফা, তিনি বললেন আল্লাহ পাক যে আইনের কিতাব দিয়েছে, যে বিধান দিয়েছে, ওই বিধান যতক্ষণ পর্যন্ত তোমরা না মানবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই বিধান যদি না মানো তাহলে মুসলমান হওয়া যায় না। কথা বুঝছেন? কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত মানবেন না ততক্ষণ পর্যন্ত মুসলমান না। অনেকে চিন্তা করি নামাজ পড়তেছে মুসলমান না, আল্লাহ বলেন না না, কখনো তুমি মুসলমান হতে পারো নাই। আমার আল্লাহ বলছে কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু মানবে না। সূরা ইমরানের ভিতর বলছে তাহলে তোমাকে আশাদুল আযাব, পছন্দ শাস্তির ভিতর তুমি নিক্ষেপ করা হবে। কিছু আয়াত মানবেন আর কিছু মানবেন না। নামাজের হুকুমটা মানবেন, রোজার হুকুম মানবেন, হজ মানবেন, যাকাতটা মানবেন, আর কিছু মানা লাগবে না, এমন কথা তো আল্লাহ বলে না। নামাজ রোজার হুকুম মানবেন যার কথা মতো, কোরআনের রাজ কায়েম করবেন তার কথা মতো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য 500 বার বলেছেন। নামাজের কথা আছে মাত্র 64 জায়গায়, আকিমুস সালাত আছে 64, মোট মাঠ খুঁজে দেখা যায় 82 জায়গায় আছে নামাজের কথা। তাহলে 500টি আয়াত বলো না 64টি আয়াত বলো? 500 বলো নাকি 64 বলো, 82 বলো? ওটা তো 100 তে যায় না, ওটা তো 500 বলো। তো সেজন্য আমাদের সবটাই মানতে হবে। এই নেতা এবং যেদিন জাহান্নামের মুখোমুখি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেতা যখন জাহান্নামে চলে যাবে, কুরআনুল কারীমের ভিতরে বলেছেন জাহান্নামের এক পর্যায়ে নেতা এবং তার কর্মীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কর্মীদের সাথে সাক্ষাৎ হবে নেতার সাথে। কথা বলেন, আমি কি বাড়ায় বলছি না? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক বলেন وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا, কিয়ামতের দিন সমস্ত নেতা কর্মীদেরকে যখন একত্রিত করা হবে। আমার ভাইরা, এখানে বলা হয়েছে সদাগর, সদাগর মানে হলো সর্দার। তাসে ইবনে কাসিম বলতে তিনি বলেছেন সদাগরদের একত্রিত করা হবে দুনিয়ায়। জামিয়া শব্দ অর্থ হলো বহু বচন। পৃথিবীর সূচনা লক্ষণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রেসিডেন্ট আসছিল, তাদের প্রেসিডেন্টের সকল রাষ্ট্রের প্রধানদেরকে যখন তাদের কর্মীরা পেয়ে যাবে, আমার বন্ধুগণ যখন পেয়ে যাবে, তখন তারা বলবে فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। আমার আল্লাহ বলেন, কত সুন্দর করে বলেছেন فقال الضعفاء, দুআফা শব্দের অর্থ হলো দুর্বল। দুর্বল বুঝেন না? নেতা এবং কর্মীর সাথে তো কথা আছে না? নেতারা তো থাকে একটু সবল শ্রেণীর, আর কর্মীরা থাকে দুর্বল শ্রেণীর। এটা স্বাভাবিক নাকি বলেন? সম্মানিত ভাইরা, কর্মী কিন্তু দুর্বল থাকে, নেতা হলো উচ্চ পর্যায়ে। সেদিন দুআফা কর্মীরা বলবে লিল্লাযিনা ইসতাকবারু, ও আমার নেতারা শোনো, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো তোমার আনুগত্যই করেছিলাম, তুমি যা বলছো সেটাই আমরা করেছি। তুমি বলছিলে এয়ারপোর্টে যে আন্তর্জাতিক বিমানবন্দরে তুমি আগুন লাগাই দাও, দেশে আগুন লাগাই কেল্লা ফতে, ওইখানে আগুন লাগাই দিয়ে বিমানবন্দর থানা সব লুটপাট হয়ে গেল। হয়েছে না কিছুদিন আগে, দেখেন না? আহা, বাস পুরে মানুষ মারলেন নেতার কথা অনুযায়ী। এই যে কাজটা করলেন, মানুষ সুদ্ধা মেরে ফেলেন। আপনি কি জানেন একটা মানুষ মারা পাপ কি? আমার আল্লাহ বলেন একটা মানুষ মারার অর্থ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, যে ব্যক্তি একটা মানুষ হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সব মানুষ হত্যা করে ফেলল। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ,
যে ব্যক্তি একজন মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, জীবনটা বাঁচাইয়া দিল, সে যেন দুনিয়ার সব মানুষ বাঁচাই দিল। সুবহানাল্লাহ। একজন মানুষ বেঁচে থাকার জন্য যারা সুযোগ করে দিল নিরপরাধ মানুষগুলোরে, আল্লাহ পাক দুনিয়ার সব মানুষ সে বাঁচাই দিল। সুবহানাল্লাহ। আর একজন মানুষ যে হত্যা করলো সেজন্য সারা দুনিয়ার সব মানুষ হত্যা করলো। তার মানে হলো সারা দুনিয়ার সকল মানুষ হত্যা করলে যে পাপ হয়, একজন মানুষকে হত্যা করলে সে একই পাপ হয়। সুতরাং আমার বন্ধুগণ, ওই নেতাদেরকে যখন পেয়ে যাবে সেদিন তারা বলতে থাকে, হায় হায় আমার ভাগ্য নেতা, আপনার কথা শোনার পর আমরা জাহান্নামে আসছি। فهل أنتم مغنون عنا من عذاب الله شيئا। ওনাটা আজকে যে আমাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে তার থেকে কি আপনি একটু আল্লাহর আযাব থেকে কি একটু আযাব কমায় দিতে পারেন না? আপনার সেনাবাহিনী ছিল, আপনার পুলিশ বাহিনী ছিল, আপনার আর্মি ছিল, আপনার ছিল রেড বাহিনী, আপনার ছিল ডিএফআই লোক, কত বাহিনী আপনার ছিল। সেই বাহিনী কি আজকে একটু ক্ষমতা তারা পায় না? আপনার আজকে ক্ষমতা নাই আল্লাহ আযাব থেকে একটু আযাবকে আমাদেরকে কমায়া দিতে পারেন না? দেখেন, আমার কলেজ ইউনিভার্সিটির বাইরে শোনেন, যারা রাজনীতি করেন, এমন নেতার আনুগত্য করা যাবে না যে নেতা নামাজের কথা বলে না, পিতা মাতার খেদমতের কথা বলে না, বরং অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করা, ঠিক না বলেন? মদ, ফেন্সিডিল, জুয়া ইত্যাদি দিয়ে সব শেষ করে ফেলেছে, ঠিক না বলেন? বিশ্ববিদ্যালয়গুলোর বিগত বছরগুলো দেখছেন না, একেবারে মনে হচ্ছে যে একটা ডিবি ক্যান্টনমেন্ট, ঠিক না? এটি ক্যান্টনমেন্টের মতো ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা মানুষ ইউনিভার্সিটির কাজ দেখে যেত না, কারণ ওখানে গেলেই তো চিন্তাই করতে পারে, ভয় চাঁদা নিতে পারে, ভয়। এই যে ভয় মানুষের ভিতর ছিল, অথচ বিশ্ববিদ্যালয় যেখানে সব থেকে বাংলাদেশের বড় বিদ্যাপীঠ, যেখান থেকে ছেলেরা পড়াশোনা করে আসে, জজ হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, এমনকি এমপি মন্ত্রী হয়, সেখান থেকে আমরা দেখেছি সন্ত্রাস ছাড়া কিছু হয় না, ঠিক না বলেন? নেতার পাওয়ারের কারণে 100টা মেয়ের দর্শন করেছে, আপনি কি দেখছেন? সে বিগত সময় 100টা মেয়ের দর্শন করার পর মিষ্টি বিতরণ করেছে, না মিষ্টি বিতরণ করে সাংবাদিক সম্মেলন করে তার মিষ্টি গেছে। এই হলো নেতা, এই হলো নেতা পাওয়ার। আল্লাহু আকবার বলেন। অথচ কোরআনুল কারীমের আইন যদি থাকতো আমাদের দেশে, একটা যুবক ধর্ষণকারীকে ধরা হবে, তাকে কতল দেওয়া হবে, সকলের সামনে হত্যা করা হবে। এই দৃশ্যটা যদি একবার চালু করা যায় বাংলাদেশে, আর জীবন কখনো ধর্ষণের মুখাপেক্ষি হবে না, আর কোনো গুণের দর্শিতা মুখ দেখতে হবে না, ঠিক না বলেন? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সেদিন এই নেতা কর্মীরা কথোপকথন যখন হতে থাকবে, এক পর্যায়ে কর্মীরা বলবে, হায় নেতা, আমাদেরকে আল্লাহর আযাব থেকে একটু আযাব কমিয়ে দিতে পারেন না? বহুত ক্ষমতা আপনার ছিল, ও নেতা, তোমার কথা শুনে তো জাহান্নামে আসলাম, তুমি যা বলেছো সেটাই করেছি। দেখেন না, নেতার জন্য জীবন দেয়, বুঝে না? আমার নেতা আপনার কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। এটা কে বলছে? কোরআন কারীমে বলেছে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলুন, হে মানব সকল, হে বিশ্ববাসী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নেতা হিসাবে প্রেরিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কার? আমার কথা না আপনার কথা? বলেন তো। আল্লাহর কথা। আল্লাহ বলেছে, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি বলুন নবী, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ, আমি রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের উপরে আমি নেতা হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা, তাকে ছেড়ে দিয়ে আমরা কোন নেতার অনুসরণ করবো বলেন তো? আমার কোনো নেতা নাই,
যে নেতার আনুগত্য করছি আমরা, ওই নেতা ততক্ষণ পর্যন্ত আমরা মানবো যতক্ষণ পর্যন্ত নেতা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। ঠিক না ভাই? রাসূল এবং আল্লাহর আনুগত্য যতক্ষণ পর্যন্ত করবে আমরা ততক্ষণ পর্যন্ত ওই নেতাকে মানব। যেটা আল্লাহ পাক বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। আমার আল্লাহ বলেন, নবীকে শুনিয়ে দাও, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। শোনা মাত্রই যারা বলে সামিআনা ওয়া আতাআনা, যারা শুনলাম সাথে সাথে আনুগত্যর মস্তক অবনত করে দিলাম, কেবল মাত্র তারাই। যারা শোনার মাত্রই কাজে পরিণত করে, ঈমান আনে, আনুগত্যর মস্তককে অবনত করে দেয় আল্লাহর সামনে, তারাই আল্লাহ থাকে। আর যারা শুনে সামিনা ওয়া আসাইনা, শুনলাম আর মানলাম না, এই কথা যারা বলে কোরআনুল কারীমের কথা না, আমার কথা বলছি না ভাই। কোরআনুল কারীমের ভিতরে বলছে সামিনা ওয়া আসাইনা, ওই লোকগুলিকে দেখেন শোনা মাত্রই তারা ঈমান গ্রহণ করে না, বলতে তারা চলে যায়। কেমন করে যায়? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আমার আল্লাহ বলেন, নবীকে শুনিয়ে দাও, ইন্নাল্লাযীনা কাযযাবু, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা কোরআনের আইনগুলিকে যারা স্বীকার করে না, ওয়াস্তাকবারু আনহা, এর থেকে শোনার পরে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু, আমি তাদের জন্য খুলব না, মিনাস সামা, আকাশের দরজা আমি কখনো তাদের জন্য খুলব না। তাহলে বোঝা যায় কোথায়? জান্নাত কোথায় বলে তো? আকাশে, আসমানে। আমার জান্নাত কোথায়? দুনিয়ায় জান্নাত নাই রে ভাই। এই আয়াত দ্বারা সূরাতুল আরাফের আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলতেছে যে নিশ্চয় আমার আয়াতে কারিমা যারা অস্বীকার করলো এবং এর থেকে যারা মুখ ছেড়ে নিল, অহংকার করে যারা চলে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশের দরজা খুলব না। আরো আবার এখানে হলো বহু বচন, আরো আবার সামা, এখানে বলা হয়েছে অনেকটি দরজা আছে আসমানের, তার মধ্যে একটা আছে তওবা কবুল হওয়ার দরজা। একটা হলো আমল আল্লাহর কাছে পৌঁছে যায় সেই দরজা, সেই দরজা একমাত্র তওবা কবুল হয়ে যায়। যারা তওবা করে ফিরে আসে না তাদেরকে কখনো আল্লাহ পাক মাফ করবেন না। এখানে আছে যদি মানে পাঁচ পেজের ফিউচার, অতীতে যারা অস্বীকার করছে আল্লাহর আইনকে, বর্তমানে যারা বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, এবং কি ভবিষ্যতে যারা এরকম করবে, আমরা আল্লাহ বলেন তোদের জন্য আকাশের দরজা কখনো আমি খুলব না। কথা বুঝেছে? আল্লাহ যদি বলে আকাশের দরজা খুলবো না, আপনাদের আমাদের নেতা গিয়ে কি ওই জান্নাত আকাশের দরজা খুলতে পারবে? কত নেতা দেখলাম, পাতি নেতা, বুঝেন, চাটু কাজ চাটু, বুঝেন না, উল্টা বাধা ভোটা দেয়। এখন দেখলেন না যে মিডিয়া দেখতেছেন না, খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাদ দেওয়ার সবই তো বললো সেদিন, নাকি বলতো? আল্লাহ এটা নেতা হয়? এটা তো ছাতা বাতায় না। আপনার নেতাকে খেয়াল করতে হবে জীবনে মিথ্যা কথা বলছে কিনা, আপনার নেতাকে বলতে যাচাই করতে হবে নেতা জীবনে একবার মতপান করছে কিনা, নেতাকে দেখতে হবে জেনারেশন করছে কিনা, খেয়াল করতে হবে। আপনার নেতাকে দেখতে হবে তার পদে থাকে কিনা, জীবনে মিথ্যা কথা বলে নাই এমন একটা নেতার নাম বলেন। এই পৃথিবীতে কোন নেতার নাম বলতে পারবেন না, শুধু একজনের নাম বলতে পারবেন, তিনি কে বলেন? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সারা পৃথিবীতে কোন নেতার জন্ম হয় নাই যার কথাগুলো শৈশব থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত লিপিবদ্ধ করে আছে। তার জীবনে কখনো মিথ্যা কথা তিনি বলেন নাই, মানুষকে ঠকান নাই, ধোঁকাবাজি তিনি করেন নাই।
একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ইহুদির কাছে ধার করছিলেন। কথা বলছেন, ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার করছিলেন। যেদিন ধার করেছে বলছে অমুক দিন তোমাকে নিয়ে এই ধারের টাকা দিয়ে দিব, তুমি অমুক দিন আমার কাছ থেকে নিবে, আমি তোমাকে এখানে থেকে দিয়ে দেব। লোকটা ধার দিয়েছে, ইহুদি মানুষ, ইহুদি কিন্তু বেশ মিথ্যাবাদী ভাই, যে ইসরায়েল আছে না, এই ইহুদি খুব মিথ্যাবাদী, এরা কিন্তু অন্তর দিয়ে মুসলমানদেরকে ভালোবাসে না। এই ইহুদি ওই দিন আসতেই আল্লাহ রাসূল টাকাটা দিয়ে গেছে, হ্যাঁ টাকা পরিশোধ হয়ে গেছে। কিন্তু কিছুদিন পূর্বে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ইহুদি দেখা হয়ে গেছে। ওই জায়গায় দেখা হওয়ার পর ওই ইহুদি বলতেছে, মুহাম্মদ তুমি সেদিন টাকা নিয়েছিলে, আমাকে টাকা দাও নাই। রাসূল বলছে আমি তোমাকে টাকা দিয়েছি আর তুমি বলছো দাও নাই। একটা কথা কাটাকাটি হচ্ছে না? আল্লাহ রাসূল বলছে আমি তোমাকে তো দিয়ে দিয়েছি, সে বলে আমি পাইনি, তুমি আমাকে দাও নাই। হঠাৎ করে একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে যখন এসেছেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে জানি? হুজুর বলতেছে শোনো, আমি এই লোকটার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, এই জায়গায় অমুক টাইমে অমুক সময় আমি দেওয়ার কথা ছিলাম, আমি তার টাকা পরিশোধ করে দিয়েছি। কিছুদিন যাওয়ার পর আজকে আমার এই জায়গায় দেখা হয়েছে এই লোকটার সাথে, আজকে বলতেছে আমি টাকা দেই নাই। ওই সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী, আপনি টাকা দিয়েছেন। বেতাল না রে ভাই, বেতালে সাক্ষী না।